হ্যালো বন্ধুরা, দেখো আজ সানডে ছুটি চলে গেছি বর্মশাইয়ের সঙ্গে বেড়াতে। আমরা যাচ্ছি মেট্রো ট্রেনে চাপতে, হাওড়া থেকে এসপ্ল্যানেড অবধি যাচ্ছি, হাওড়া ময়দান। তো দেখো, আমার ছেলে, আমি আর আমার হাজব্যান্ড তিনজনে মিলে গেলাম, গিয়ে একটু ট্রেনে চাপলাম, একটু ঘুরে এলাম, তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো কোথায় কোথায় গেলাম, ভিডিওটা পুরো দেখতে থাকো, তাহলে জানতে পারবে কত জায়গায় গেছি। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করবে, আর একটু প্লিজ সবাইকে শেয়ার করে দেবেন। ভিডিওটা একা একা করায় খুবই কষ্ট, মানে ছেলে আর বাপ চলে যাচ্ছে একা একা আমাকে ফেলে, আমি আস্তে আস্তে নামছি। আর এখানে যে দেয়ালে যে এগুলো আঁকা আছে, এত সুন্দর লাগছে কি বলবো। দেখো এখানে জায়গাটা, দেখো কত সুন্দর। আমি এই প্রথম এলাম এই জায়গাটা, চেপেছি অন্য জায়গায়। প্ল্যানেট, হাওড়া থেকে এসপ্ল্যানেড অবধি যাচ্ছি আমরা। আচ্ছা, প্রথমেই বলে দিচ্ছি, ভিডিও আমি এরকম লং ভিডিও এই প্রথম করছি, আর আমি সেরকম কথা বলতে পারি না, তাও ভয়েস দিচ্ছি। ভালো লাগলে একটু কমেন্ট শেয়ার করবে, আর ভুল চুপ হলে ক্ষমা করে দিও। ট্রেনে এসে গেছে। আমি আজকে কালো শাড়ির সঙ্গে ম্যাচিং পরে গেছি, তিনজনে, ছেলে কালো জামা, তিনজনে ম্যাচিং পরে গেছি। তো কেমন লাগছে কমেন্ট করে জানাবে, আর দেখতে থাকো। আর এত গরম, পুরো ঘুমে চান হয়ে গেছি, প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে, বলার কথা নেই। আর ট্রেনটা যখন এলো, আসার পথে যখন দরজাটা খুলে, বন্ধুরা দরজাটা খুলে যখন ঢুকলো, দরজাটা খুললো অটোমেটিক, আমরা যখন ঢুকলাম ভেতরে, এত বাজে স্মাইল, মানে কি বলে স্মাইল, মানে পচা একটা মানে গন্ধ, সেই মাছের যেমন গন্ধ হয়, পচে গেলে সে কিরকম একটা গন্ধ, কী বলবো। দেখুন আমার ছেলের বদমাইশি আর যায় না, খালি বদমাইশি। ট্রেনের ভেতরে ঢুকে জানো কি কাণ্ড করছে, আমার সঙ্গে ঝগড়া করছে। তো ভিডিওগুলো একটু প্লিজ সবার কাছে শেয়ার করে দাও, আর একটু সাবস্ক্রাইবার করে দাও। দেখতে থাকি, যেন সবাই ভিডিও করছে, শুধু আমরা না। দেখো বন্ধুরা, আমরা যাবো আর হচ্ছে হাওড়া ব্রিজ, সামনে থেকে যাচ্ছি, এত সুন্দর লাগছে, দেখতে থাকো তোমরাও। আর এখানে একটা লঞ্চ দেখলাম 3-4 তলা, দেখতে থাকো, দেখতে পাবে। আর কোথায় গেলাম সেটাও দেখতে পাবে। এই দেখো সেই লঞ্চটা, 4 তলা লঞ্চ, জলের উপর ভাসছে। আমাদের এই গঙ্গা, আমি এই প্রথমেই দেখলাম, মানে আমাদের এখানে গঙ্গা। আর দোকানও আছে, একটা বাড়ি। দেখো দেখতে হবে, তোমাদেরকেও তো দেখাতে হবে। দেখো কোথায় কোথায় যাচ্ছি সেটাও
জ্বলবে, কত সুন্দর লাগবে। আবার দেখো তারপর চলে এলাম ভূতনাথ। ভূতনাথে একটুখানি বাইরেটা ঘুরলাম, ঘুরে তারপরে গেলাম গঙ্গায়। গঙ্গায় গিয়ে একটু মা গঙ্গার জল মাথায় একটু ছিটিয়ে চলে এলাম। একদিন যাবো মন্দিরে ঘুরতে ঘুরতে, সবাই যাবে জল ঢালতে। এই একটা দোকানে এখানে আমার ছেলে ঠান্ডা খাচ্ছে, আর এখানে সবাই দেখছি এইসব বাঘ ফাঁক কিনছে, জল নিয়ে যাবে। যাচ্ছি আবার হচ্ছে গঙ্গায়, সবাই বসে আছে, শুয়ে আছে। গেলাম গিয়ে একটু জল ফল মাথায় দিলুম মা গঙ্গার কাছে। এখানে আলোগুলো জ্বলেছে, কত সুন্দর লাগছে, মনে হচ্ছে না বাড়ি যাই, যেতে হবে। চলো, এখানে এত ভিড়, ক্যামেরাটা আমার উল্টেই গেল। দেখো কত দোকান, ভূতনাথের রাস্তা, ভূতনাথ মন্দিরের রাস্তা, দোকানে কত হচ্ছে, কত সুন্দর রাস্তাগুলো সব সাজিয়েছে। এখানে প্রসাদ বিক্রি হচ্ছে, ডাকছিল। এই যে মন্দিরটা, এখানে আমরা ঢুকিনি, জামা কাপড় পরেছিলাম, জুতো ফুতো কোথায় কি যাবো, একদিন আসবো বিকালের দিকে এসে ঘুরে যাবো। চলো যাই, এবার টিকিট কাটবো, টিকিট কেটে এবার আমরা যাবো একটুখানি ঘুরে। এবার টিকিট কাটবো, টিকিট কেটে আমরা যাব আইরিতলা থেকে বাদাঘাট যাব, বাদাঘাট থেকে বাসে করে শিবের বাড়ি। দেখতে থাকো। আইরিতলা থেকে যখন যাচ্ছি বাদাঘাটে গঙ্গার লঞ্চে করে, তখন হাওড়া ব্রিজের আলোগুলো জ্বলছে, এত সুন্দর লাগছে কি বলবো। দেখতে থাকো, তোমরা দেখতেই পাবে। এখনো আছি আমরা, এই যে দেখো এসে গেছে লঞ্চে, মানে আলোগুলো এত সুন্দর জ্বলছে কি বলবো। আমার ছেলে তো বদমাইশ করেই যাচ্ছে, বক বক করেই যাচ্ছে।